কবর যখন প্রথম মিনিট নাফরমানকে কবরে একটা চাপ দিবে, তো ডান পাশের মাটি বাম দিকের মাটি ডান দিকে, মানে ডান পাঁজরের হাড্ডি ভাঙ্গা চুইরা এই পাশে চলে যাবে, এই পাশের হাড্ডি ভাঙ্গা এই পাশে চলে যাবে। এক মিনিটে নাফরমান সোজা চুরচুর হয়ে যায়। অহংকার করো না, মাতবরি দেখাইও না, সবাইরে বললাম কেউ বড় একদিন তো আমার কবরে আইবা, তো তখন প্রথম রাতে প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটমু তখন বুঝবা। মাতবরি ছুটাই দেবো তোমার প্রথম ঘন্টাতে দেব, কবরের প্রথম ঘন্টা। কবরের আজাব, জাহান্নামের আজাব কোনো নাফরমানের জন্য কিছুই লাগবে না, শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য জান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দেগির নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট। বন্ধু আমার কষ্ট হবে, ছেলেরা নষ্ট হইয়া শেষ পর্যন্ত কিন্তু খুব বেশি আগাইতে পারতাম না। জোয়ান ভাই তোমরা কি বুঝলা ভাই, বলো ভাই। আমরা এই উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত আমরা প্রত্যেকেই মুসলমান, আমরা প্রত্যেকেই মুসলমান। আমাদের আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম কি ইসলাম। এই চারটি নিয়ামত যার কাছে আছে দোস্ত, সে কেন বঞ্চিত হবে, সে কেন দুর্ভাগা হবে, সে কেন বদনসিব হবে? আহা ভাইয়া, এত বড় সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত যার আছে, যার পুঁজি, সে কেন জাহান্নামী হবে, সে কেন বরবাদ হইল, সে কেন আল্লাহর অবাধ্যতা করলো? আল্লাহ যার রব, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম। আমার বন্ধু, কি কারণে আমরা হেরে গেলাম, কি কারণ? কিন্তু আমার যুবক বন্ধু, তুমি নষ্ট হইলা কেন? আমার শুধু এই কথাটা বুঝায়, তুমি নষ্ট হইলা কেন? কোন জিনিসের অভাবে পড়া, কোন জিনিস না থাকার কারণে নওজোয়ান তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো? তোমার কি আল্লাহ নাই? তোমার কি রসুল নাই? তোমার কি কিতাব নাই? তোমার কি কোনো ধর্ম নাই? তুমি এত বড় জানোয়ার হইলা কেমনে? খোদার 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি এত বড় নিকৃষ্ট পশু কেমনে হইলা? কি কারণে হারায় গেলা, তুমি নষ্ট হয়ে গেল? আপনারা বলেন, আপনারা যারা বছরের পর বছর সুদ খান, ঘুষ খান, কিস্তি নেন, কি কারণে বাবা? আল্লাহকে চেনেন নাই, এ কারণে না? আপনাদের কোনো নবী নাই, আপনাদের কোনো কিতাব নাই, তাহলে ওই নাফরমান, তাহলে সুদ খান কেন? হারামখোর। কিস্তি নেন কেন? আল্লাহ থেকে নিজেকে আলাদা করে দিলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজেকে আলাদা করলেন কেন? কথা বলেন না কেন? যাদের স্ত্রী বেপর্দা, যাদের মেয়ে বেপর্দা, যাদের নিজের জীবনে নবীজির একটা সুন্নতের অনুসরণ নাই, কোথায় দাড়ি, কোথায় মিসওয়াক, কোথায় দস্তরখান, কোথায় মাথায় টুপি, কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হাঁটা চলার অনুসরণ, কোথায় বাফ? টয়লেট বাথরুমের মধ্যে টয়লেট পেপার ব্যবহার করার প্রবণতা কোথায়? বাম পাও দিয়ে টয়লেটে ঢুকা, ডান পাও দিয়ে টয়লেট থেকে বের হওয়ার এ কথা মনে পড়ে কতবার? খাবার শুরুতে খাবার শেষে নবীজির সুন্নাত কি, এটা কেন মনে পড়ে না? ঘুমের শুরুতে ঘুমের শেষে রাসূলুল্লাহর তরিকা কি, এটা কেন মনে পড়ে না বাপ? এই সব কিছুতে নবীজির বিরোধিতা। সেই আপনি ইনসাফের সাথে বলেন, আপনি কেমনে সুপারিশ পাবেন? আমার ভাই রাগ হইয়েন না, ওই সুন্নি ওহাবি লইয়া ঠেলা ঠেলি আপনি রাখেন না, আপনি এমনি আগে বুঝ করেন না। আপনি আমার তরিকা ভুক্ত হনের দরকার নাই, তো আমার গাড়িতে এত মানুষের জায়গা নাই। আপনি ইনসাফের সাথে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে কিভাবে দাঁড়াবেন?
فكيف إذا جئنا من كل أمة بشهيد এই সূরাতে আছে না وجئنا بك على هؤلاء شهيدا সূরা নিসার 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু সমস্ত নবীদেরকে আমি আল্লাহ ওই নবীর উম্মতের আমলনামা ওই নবীদেরকে সামনে রেখেই পেশ করব আর আপনাকেও ওয়াদা দিলাম বন্ধু আপনার উম্মতের আমলনামাও আপনাকে সামনে রেখেই খুলব আপনার সামনে খুলব আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আপনি চোখে দেখবেন আপনারে দেখাইয়া বন্ধু আমি আল্লাহ ফয়সালা করব আল্লাহর নবী উম্মতের আমলনামা দেখবেন উম্মতের আমলনামা দেখে যদি আল্লাহর নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায় আর যদি দেখে উম্মত 30 বছরের ভিতরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই 20 বছরে কোনোদিন সুদের লেনদেন ছাড়ো নাই প্রতিদিন ওজনে কম দিছো প্রতিদিন ব্যবসায় কাস্টমারকে ঠকাইছো প্রতিদিন পণ্যের গুণাগুণ মিথ্যা বলেছো হারাম রোজগারের ফিকিরে ছিলা ঘরে রঙিন টেলিভিশন চলছে স্ত্রী বেপর্দা মেয়েটাও বেপর্দা ছেলেটাও নামাজ পড়ে না ঘরের কেউ ফজরের নামাজে ওঠে না চেহারায় সুরতে চলনে বলনে কোনো কিছুতেই রাসূলুল্লাহর সুন্নাতের কোনো নমুনা নাই আল্লাহর নবী খোদার কসম চোখের পানি ফেলে দিবেন আল্লাহর নবী বলবেন উম্মত আমার 23টা বছরের এই রক্ত পানি করা মেহনত বিনিময়ে এটা আমার সামনে কি আনলা উম্মত আমার মতো এত বড় শ্রেষ্ঠ নবী আমার মতো এত বড় শ্রেষ্ঠ রাসূলকে তুমি এতটুকু মূল্যায়ন করলা না এর চাইতে দামি কারে দিলে তুমি মূল্যায়ন করতা এর চাইতে দামি কোন কিতাব দিলে তুমি মূল্যায়ন করতা এর চাইতে দামি কোন রাসূলকে দিলে তুমি মূল্যায়ন করতা বলেন আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কে আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে বন্ধু তাইলে এতগুলো শ্রেষ্ঠ জিনিস দিও তোমার মন ভরাইতে পারলো না ওফো কি পরিমাণ গাদ্দার কি পরিমাণ গাদ্দার এই নাফরমান কি পরিমাণ গাদ্দার তুমি যুবক ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না হ্যাঁ তোমরা নিকৃষ্ট গাদ্দার একেবারে নিকৃষ্ট মানুষ একেবারে নিকৃষ্ট মানুষ অসভ্য মানুষ জন্তু জানোয়ার এত খারাপ না বেনামাজি যত নিকৃষ্ট বেটা কুকুর বিড়াল গরু ছাগল এত নিকৃষ্ট না না বেটা এত ফালতু না কুত্তা আল্লাহর নাফরমানি করে না বিড়াল আল্লাহর নাফরমানি করে না